হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি কচুমুখী দিয়ে রুই মাছের ডিম দিয়ে। খুবই মজাদার এবং একটু লোভনীয় রেসিপি। কচুমুখীগুলি খুব ছোট ছোট আকারের নিয়েছি। এই কচুমুখীগুলি সম্পূর্ণ খোসাগুলি ছাড়িয়ে পরিষ্কার করে নেব। প্রথমে একদম ছোট, দেখো কতটা ছোট। এগুলো আস্তে আস্তে করে রান্না করব ডিমের সাথে মিলিয়ে। কচুমুখিটা কেটে দিয়ে পরিষ্কার করে এক ছেটে রেখে দিব। পাশে কিন্তু ডিমগুলি আমি একদম মাছের মতো পিস পিস করে কেটে নিয়েছি, সাথে কচুমুখিটাকে নিয়েছি। কচুমুখিটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিব 1 চিমটি লবণ, আর দিয়ে দিব 1 চিমটি লবণের সাথে হলুদের গুঁড়া। নুন হলুদটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ডিমগুলি দিয়ে দিব। তেলটাও ভালো গরম হয়ে গিয়েছে, মানে ডিমটাকে ভাজার জন্য রেডি করে নিয়েছি নুন হলুদ দিয়ে। এভাবে করে সম্পূর্ণ ডিমগুলি দিয়ে দিব। ডিমগুলি কিন্তু এভাবে ভেজে নিলে খুবই সুন্দর এবং খুবই লোভনীয় লাগছে এবং খুবই ভালো হয়। রান্না করব যেহেতু আমি কচুমুখী দিয়ে তরকারি, সেজন্য ডিমের পরিমাণটা এভাবে করে ভেজে নিলে লাল লাল করে খুবই ভালো হবে। সম্পূর্ণ ডিমগুলি এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছি, আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিলাম। 2 পিঠই ডিম একদম খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। একটা ডিমও ভাঙিনি এবং খুবই সুন্দর চাকা চাকা রয়েছে। ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছের ডিমগুলি ভেজে এক সাইডে রেখে দিব তুলে। আরেক সাইডে কিন্তু এই কড়াইয়ের মধ্যে তরকারিটা বসিয়ে দিব। আরও পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। খুব একটা লাল করব না, পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ঠিক এরকম। এখন দিয়ে দিব 1/4 চামচের 1 চামচ লবণ, দিয়ে দিব 1/4 চামচে 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1/4 চামচে 1 চামচ মরিচের গুঁড়া, 1/4 চামচের 1/2 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। মশলাগুলি তেলের মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। যে পর্যন্ত মশলার মধ্যে উপরে তেলটা বেশি না আসবে এ পর্যন্ত এভাবে করে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কচুমুখিগুলি দিয়ে দিলাম। এই মশলার মধ্যে কচুমুখিটাকে দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 5 মিনিট কিন্তু ঢেকে রান্না করব, তাহলে কিন্তু কচুমুখিটা মশলার সাথে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট কিন্তু ঢাকনা দিয়ে সিদ্ধ করে রান্না করার পরে আলটা করে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। তরকারির ঝোলটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছের ডিমগুলি দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব না, কিন্তু ঢেকে আমি এইভাবেই রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে বলকটা চলে আসবে। ঢেকে বলকটা চলে আসছে, ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তরকারিটা কিন্তু পড়াই হয়ে আসছে, দেখতে বোঝা যাচ্ছে। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব 1/4 চামচের 1/2 চামচ। এতে কিন্তু স্বাদ ফ্লেভার দুটিই আনবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। যেহেতু মাছের ডিম আর কচুমুখী বলে কথা, কচুমুখির সাথে কিন্তু জিরাটাই মানায়। জিরার গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু চুলাটা অফ করে দিব, রান্নাটা হয়ে গিয়েছে। কচুমুখির তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিলাম। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। যারা এখনও মাছের ডিম দিয়ে কচুমুখী রান্না করে খাও নাই, শুধু এই রেসিপিটা তাদের জন্য। তো
তোমরা একবার হলে এইভাবে করে আমার মতো রান্না করে খেতে পারো, খুবই ভালো লাগবে এবং খুবই মজাদার একটি রেসিপি। যারা ডিম পছন্দ করে তাদের জন্য খুবই বেটার। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি প্রথমেই তোমাদের বাড়ি পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।